জাহ্নবী খাওয়ার জন্য পয়সা নিল, বুনোর বাবা টাকা পাঠালো 30 টাকা। 30 টাকার এ খাবে, চিপস খাবে আর কি ঠান্ডা খাবে। এবার শিবম ফোন করেছে, মা চকলেট চা খেতে যাব, 50 টাকা দাও। এবার আমি বললাম ঠিক আছে পাঠা। তো বললো দাঁড়াও একটু পরে যাব চা খেতে, একটু পরে পাঠাচ্ছি। যে ঠিক আছে, এরা আমার একটু শান্তিতে বইও দেখতে দেবে না। একজন বলে 30 পাঠাও, একজন বলে 50 পাঠাও, এই করেই যাচ্ছে। বসিয়ে দেওয়া। আর কালকে তো জানো 2 দিনের মাছ এনেছিল, দেখো অনেক মাছ আছে। একবেলা তো ভালোভাবেই হয়ে যাবে, তারপরে ডিমও আনা আছে। বনির জন্য আজকে টাটকা টাটকা মেটে এনেছে অনেকটা, মেটে সিদ্ধ হবে শুধু হলুদ দিয়ে। ফ্রিজেও ডিম আছে, আর এখানেও 2খানা এনে রেখেছে ডিম, আর ফ্রিজেও একটা ডিম আছে, ওটা রাতে দেখা যাবে। চলো একটা তরকারি, 5 তরকারি বা 6 তরকারি বলা যায়, তরকারি হবে। আর মাছ তো আছে, ভোলা মাছ, আর ওর বুনোর বাবার ভোলা, আর আমার টাকি, কড়াইশুঁটি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, বেগুন, কুমড়ো, আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে। আবার সাজুগুজু চা রেডি। ও হিরো, তুই আমার হিরো, তুই আমার হিরো গান করছে। ওরে বাবা, এখানে আমার হিরোইনরা চলে এসছে। দেখো ওখানে বুনোর পছন্দের ভাত খাচ্ছে, আর চাল দেবো এবার। ও হিরোইনেরা প্রত্যেকে এক একটা হিরোইন, কি কিউট না? মনে হয় ধরে ধরে চুম্পা দেই, কিন্তু তা তো দিতে পারবো না। আমাদের বাড়িতে কিন্তু আমার হাতে এসে খেত, হাতে আসতো, ঘরে ঢুকে যেত, ঘরে বসতো। দিয়ে দিয়েছি, খাচ্ছে, একটু একটু ভয় পাচ্ছে না, ভয় পেতে হবে না, ভালো করে খা। গরমকাল বলে নাকি কিছু পায়রা কম দেখছি, কারণ বুঝতে পারছি না পায়রা কমে যাওয়ার কারণটা কি। যাও আমার হাতে এসে খেত, ওর জন্য খায় না, ভাবে আমার সুন্দরী মায়ের সাথে জলদস্যুকে দেখে ভয় পেয়ে যায়। খালি ওরা যখন খেতে আসে তখন ও যায় জামা মেলতে, কি ভয় পায় জানো জামা মেলা দেখে। হায় হায়, এদিকে আমার ছেলে খেয়ে গলায় গামছা নিয়েই বসে আছে। ডগিটা, হ্যাঁ নিয়মিত হয়তো আমি দর্শক ছিলাম না, কিন্তু দেখেছি, ফেসবুকেও দেখেছি, তার আগেও দেখেছি। বাপু মা, দিদি, কেউ এলে কি খুশি হতো, কেউ বাইরে গেছে তারপরে দেয়ালে মাঝে মাঝে ধাক্কা মেরে উল্টে যেত, সেই ইচির মতন। ইচিবিচির কথা মনে পড়ে যেত, সেই দেয়ালে ধাক্কা মেরে উল্টে যাওয়া। সে ছেড়ে চলে গেল, ভিডিও দেখলাম, খারাপ লাগলো। এই পোকা, তোমরা তো দেখলে বুনোর সময় বলেছি যে এই পোকা যে কি সর্বনাশ করছে সবার, মানে পোকা ডগিগুলোকে শেষ করে দিচ্ছে। কিন্তু রাস্তার ডগিদের কোনো প্রবলেম অতটা হয় না, কেন বলো তো? ওদের ইমিউনিটি পাওয়ার আলাদা থাকে। রাস্তার ডগিরা মানে যে যেরকম জায়গায় জন্মায় তার সেই পাওয়ারটা থাকে। যেরকম আমাদের বাচ্চাদেরকে একটুও নোংরার ছোটোবেলায় খেতে দেই না, বারবার হাত মোছাই, এই করি সেই করি। আবার কত বাচ্চা রাস্তায় জন্মায়, তারা রাস্তারটা খেয়ে বড় হয়। তো যে যেখানে জন্মায় তার এরকম একটা পাওয়ার থাকে। ওর জন্য রাস্তার ডগিদের গায়ে যতই পোকা হোক, হয়তো কখনো না কখনো প্রবলেম হয়, কিন্তু অতটা প্রবলেম হয় না। কিন্তু এদের মারাত্মক ক্ষতি হয়ে যায়। একজন দেখি পোকা গা থেকে এরকম বেঁচে বেঁচে ফেলে দেয়, ঘরেরও। কি জানি কি করে কি হয়, হয়তো ঠিক আছে, হয় না, কপাল ভালো। কিন্তু যদি একবার কিছু প্রবলেম হয়ে যায়, তাহলে এই বুনোর মতন দেখো বেচারা এত টাকা খরচা, তোমরা তো দেখেছো। বুনোর বাবা নিজের পেছনে খরচা, আমি নিজের পেছনে একটাও ডাক্তারের পেছনে খরচা করি না, আর ওর পেছনে হাজার হাজার টাকা, কত ওষুধ। মানে এত বছরে যে ও কত টাকার ওষুধ খেয়েছে আর কত ডাক্তার দেখিয়েছে তার কোনো ঠিক নেই। কিন্তু তারপরেও কি হলো, এখন আর ভগবানের ভরসায় বেঁচে আছে। শরীরটা হাড্ডি বেরিয়ে গেছে শরীর থেকে, কি মাংস খেয়ে মেটে খেয়ে কিছুতেই কিছু হচ্ছে না, শরীরে মাংস আর গজাচ্ছে না। মানে কি বলবো, ভাবলেও খারাপ লাগে। শরীরটায় হাড্ডি গুড্ডি সার হয়ে গেছে, জানো না? তুচি আমার চচি, এখানে হাড্ডি, এখানে হাড্ডি। কত ইমিউনিটির ওষুধ দিল, হাড় শক্ত হওয়ার ওষুধ দিল, এক একটা 500 টাকা পাতা। এবার ভেতরে কি শক্ত হলো কিছুই বুঝি না। পেছনের পা তো অনেক কমজোর হয়ে গেছে,
খাটে উঠতে পারে না, নিজে উঠতে পারে না। আগে খাটে উঠতো নিজে লাফিয়ে, খাটে উঠে পড়তো, এখন আর খাটে উঠতে পারে না। পিছনের পায়ে জোর খুব কম পায়, মানে একমাত্র ভগবানের ভরসাতেই যেন মনে হয় বেঁচে আছে, ভগবানের দয়াতে বেঁচে থাকো বাবা, দীর্ঘজীবী হও। আমার আয়ু থেকেও কিছু আয়ু নিয়ে নাও, জানি না আমার আয়ু কতটা আছে, যতটা আছে সেখান থেকে কিছুটা নিয়ে নাও। সত্যি রাজীব রাজস্থানে গিয়ে ভগবানের আশীর্বাদে যেরকম আমি চাই ঠিক সেরকমই বার্তাও করে যাচ্ছে। ও বাবা রে, একটু পরপর মেসেজ, একটু পরপর মেসেজ। क्या कर रही है, क्या कर रही है बंगालन, क्या कर रही है, ये वो फोटो भेज तेरा, ये कर वो कर, है ना कर तेना कर। तीन पिस माछ, কুমড়োর মিষ্টি কুমড়োর তরকারি, একটু পেঁয়াজ, তরকারির সাথে পেঁয়াজ মেখে খেতে আমার হেভি লাগে, এরকম মিষ্টি তরকারির সাথে। হ্যাঁ হ্যাঁ, গন্ধরাজ লেবু আনতে ভুলে গেছি। অত দত্ত করে না, লেবু 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 লেবু। আমি কি মিথ্যে কথা বলেছি? ডেট ওভার হয়ে গেছে জানো, যেগুলো দিয়ে দাড়ি কামায়, ডেট ওভার মাল ইউজ করেও মুখের গ্লেজ দেখো, মানে স্কিনটা দেখো, দেখো কিরকম চকচকে টান টানা, দেখো এখান দিয়ে মনে হচ্ছে তেল, দেখো কিরকম টান, একদম এরকম টেনে ধরলে স্কিন এরকম টেনে ধরলে যেরকম টান টান হয় সেরকম টান টান। আর এত দামি দামি জিনিস মেখে আমাদের মুখ এত জেল্লা দেয় না। আরে ডেট ওভার বলছে আমি তেল মাখি, ওই যে নারকোল তেল নাকি দুবেলা মুখে মাখে। আচ্ছা নারকোল তেল মাখলে পিম্পল বেরিয়ে যায় না বলো তো? না, আমিও দেখেছি নারকোল তেল মাখতে থাকে, নারকোল তেলের এই জেল্লা। আজকে দিয়ে সব দামি ক্রিম বন্ধ, আমিও ধরলাম নারকোল তেল মাখা। আসলে স্কিনের ব্যাপার থাকে। বুনোর বাবার যে স্কিন, বুনোর বাবা আমার থেকে 13 বছরের বড়, কিন্তু আমি 13 বছরের ছোট হয়েও আমার স্কিন তার থেকে অনেক বেশি খারাপ, অনেক বেশি ডাল রুড, একদম যাচ্ছে তাই স্কিন। তোমাদের আমি দেখাচ্ছি, বুনোর বাবার হাত পা তেল চকচকে, আর আমার দেখো কি অবস্থা স্কিনের, সাদা সাদা খড়ি খড়ি পড়ে গেছে সারা স্কিনে, কোনো যত্ন নেই বুনোর বাবা। আমি আমার সেজো পিসির দিকেও দেখেছি, আমার সেজো পিসি আমার থেকে কত বছরের বড়, প্রায় 30-35 বছরের বড়। হ্যাঁ 35 না 30 বছরের বড় আমার সেজো পিসি। আমার সেজো পিসি আমার থেকে 30 বছরের বড়, এত বয়স হয়ে গেছে। লাস্ট যে গেছিলাম তখনও দেখলাম পিসির স্কিন একদম চকচক করছে, নরম সফট, মাথার চুলের যাই অবস্থা হোক, মুখের যাই অবস্থা হোক, কিন্তু স্কিন চামড়া একদম তেল চকচক টান টান, একদম কি সুন্দর। আর এত তার থেকে এত ছোট হয়ে আমার স্কিনে, মুখে যেহেতু ক্রিম ট্রিম মাখি, মুখটার ব্যাপার আলাদা, মুখটা সিরাম ফিরাম এটা ওটা গুষ্টির পিন্ডি মাখি, গলা মুখটুকের ব্যাপারটা আলাদা, হাতেও টুকটাক একটু মাখি টাকি মাঝের মধ্যে, তাই ঠিক আছে। কিন্তু পায়ের আমি একদম যত্ন নেই না, তাই পাটা আমার জঘন্য হয়ে গেছে, মানে স্ট্রবেরি লেগস তো আমার আগাগোড়াই দানা দানা দানা, শুকনো, মনে হয় সাদা চামড়া ওঠে, খড়ি খড়ি ওঠে, মাথায় যেরকম খুশকি ওরকম খুশকি ওঠে, এরকম আমি কারো দেখিনি। আমার ছোট পিসি তাদের এত বয়স হয়ে গেছে, তেল চকচক করছে চামড়া, পিসে মশাই তেল চকচক করছে, বুনোর বাবার একদম তেল চকচকা স্কিন। কি বলবো বলো তো, কিছু না করেই। তবুও মেয়ে ছেলে মানুষ, একটু যত্ন নেওয়া উচিত। কিন্তু কোথায় টাকা ঢালবো? এখানে ঢালি তো ওখানে কমে যায়, ওখানে ঢালি তো ওখানে কমে যায়, সেখানে ঢালি তো সেখানে কমে যায়, মানে জোড়া তালি। না, স্কিনের কিছু করতে হবে, একটু ঘুরুক যাবো, একটু বডি কেয়ার করতে হবে। এই খোলসার মতন চেহারা, খোলসার মতন হাত পা, জঘন্যতম বিচ্ছিরি, বেহোশ হয়ে যাবে। কি কিনবো ভাবছি, কি লাগালে ঠিক হবে কিচ্ছু বুঝতে পারছি না আমি। স্ক্রাব, বডি স্ক্রাব, বডি লোশন, বডি অয়েল, কি লাগাবো আর কি লাগাবো না, কত দাম পড়বে বাবা, মাথা গেছে, মাথা চুলচুল করতেছে আমার ভেবেই।
ফোন করেছিল স্ক্যানার লাগানো, মানে স্ক্যানার পাঠানোর জন্য, টাকা পাঠাবে তার জন্য। তো আমি স্ক্যানার পাঠিয়ে দিয়েছি, টাকা পাঠিয়ে দিয়েছে, আবার পরে পাঠাবে বলেছে। ক্রিম কেনার আর 2-1টা জিনিস কেনার টাকা পেয়ে গেছি। আবার ওর হাতে টাকা এলে আবার কিছু টাকা রাজীব লাগিয়ে দেবে, আপাতত লাগিয়ে দিয়েছে কিছু টাকা। তো আমি কিছু জিনিস একটু বডি কেয়ার, স্কিন কেয়ারের জিনিস কিনি, নাহলে বেচারা এই রুক্ষ সূক্ষ্ম ত্বক দেখলে বেহোশ হয়ে যাবে, বলবে তো স্কিনের কি অবস্থা, এ কি স্কিন রে ভাই। কি বলবো বলো।